হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আচ্ছা, আমরা যারা ওয়াইটিতে ভিডিও করি, আমরা যারা ওয়াইটিতে চ্যানেল খুলেছি, কিসের জন্য খুলেছি? দর্শকদের জন্য খুলেছি। আমরা সবসময় যেন চাই দর্শকরা যাতে আমাদের ভালোবাসা দেয়, দর্শকরা যাতে আমাদেরকে বোঝে, এবং দর্শকদের ভালোবাসার জন্যই কিন্তু আমাদের চ্যানেলটা আস্তে 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 গ্রো হবে, তাই তো? এই ক্ষেত্রে কার কথা আজকে বলতে বসেছি সেটাই তো বলিনি। হ্যাঁ, টিয়ার কথা বলতে বসেছি। টিয়ার আজকে একটা 3 লাখের চ্যানেল, তার মানে 3 লাখ মানুষ তাকে ভালোবেসেছে। শুধু 3 লাখ মানুষ ভালোবাসলে যে 3 লাখ সাবস্ক্রাইবার হবে তা নয়, তার মানে তার থেকে অনেক বেশি মানুষ তাকে দেখেছে এবং তারপরে 3 লাখ মানুষ তাকে ভালোবাসা দিয়েছে। তারপরে তার চ্যানেল 3 লাখের হয়ে দাঁড়িয়েছে, তাই তো? 3 লাখের হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, যখন 3 লাখ মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা তাদের পেয়েছি, আমার চ্যানেলটা এত বড় দাঁড় করিয়েছি, তার মানে ঠিক তারা নিঃস্বার্থ ভালোবাসা বেসেছিল। ভিউয়ার্সদের ভালোবাসার একদম নিঃস্বার্থ ভালোবাসা হয়, তাই তো? তারপরেও আমি সেই ভালোবাসাটাকে ধরে রাখতে পারলাম না কেন? কিসের জন্য? কেন ওই 3 লাখের চ্যানেলে এখন মাত্র 6,000-7,000 ভিউজ হচ্ছে এবং তার মধ্যে 85% নেগেটিভ কমেন্ট? কেন? সেই মানুষগুলো তো তোমাকে নেগেটিভ কমেন্ট করার জন্য তোমাকে এত বড় চ্যানেলটা তৈরি করে দেয়নি। সেই দর্শকগুলো শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে বড় করেছে। ওটার নাম হতে পারে টিআর চ্যানেল, কিন্তু ওখানে প্রচুর মানুষের ভালোবাসা আছে। ভিউয়ার্সদের ভালোবাসা না থাকলে এত বড় চ্যানেল তৈরি হতো না। যখন হয়েছে তার মানে মানুষগুলোকে ভালোবেসেই ভিডিও তার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করেছে। আজকে তাহলে সেই মানুষগুলো কোথায়? বা সেই মানুষগুলোর মধ্যে যতটুকু মানুষ তাকে ভিউজ দিচ্ছে তার মধ্যে 85% নেগেটিভ কমেন্ট কেন? এটা তো বিচার্য বিষয়, এটা তো বিচার করতে হবে। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে দোষ দিলে হবে না। আমি কি করছি আমাকে দেখতে হবে। কেন প্রত্যেকটা দর্শক এসে শুধু বলবে নাটক 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 করছো, নাটক করছো, নাটক করছো, নাটক করছো? ওই অন্য কন্ট্রোভার্সি অন্য ব্লগারদের তো গিয়ে কেউ বলবে না তুমি নাটক করছো। কেন টিয়া কিছু বললেই পরে সব মনে হয় নাটক? টিয়া যদি একটা ভালো কথাও বলে তখন কেন মনে হয় নাটক? কারণ টিয়া ইনকাম করার জন্য, টিয়া ভিউজ বাড়ানোর জন্য নাটক করেছে, একাধিকবার নাটক করেছে। এই নাটকের ফলেই কিন্তু দর্শকরা তার প্রথমে বুঝতে পারেনি, ইমোশনালি অত্যাচার হয়েছে দর্শকদের উপরে। তারপরে যখন দর্শকরা বুঝতে পেরেছে, চোখ কান কান খোলা রেখে যখন দেখেছে, বুঝতে পেরেছে, তখনই কিন্তু সরে এসেছে। এই জন্য চ্যানেলের আজকে এই দশা। ভালোবাসা পেয়েছিল কিন্তু ধরে রাখতে পারিনি। সর্বক্ষেত্রে ওকে শুনতে হচ্ছে নাটক, এবং বলছে নাটক হলে ভালো কথা, আমি নাটক করতে পারি। কি অ্যাটিটিউড! বিশাল বিশাল অ্যাটিটিউড কিন্তু টিয়ার। টিয়ার কি কথার ধরন, বাপরে বাপ! যাই হোক, তার আমাকে অন্য কিছু বলার আছে, সেটা হচ্ছে ব্যবসা। একজন কমেন্ট করেছে ওখানটায় যে তোমার শাড়ির ব্যবসা তো ভালোই চলছিল, তা শাড়ি ব্যবসাটা এখন কেন করছো না? সে উত্তর দিল কি, শাড়ি ব্যবসা তো এই মুহূর্তে তো আমি একা করতে পারবো না, আমার একার দ্বারা শাড়ি ব্যবসা করা সম্ভব নয়। আমি লাইভটা টেনে হেঁচড়ে দিতে পারতাম, কিন্তু আমি ডেলিভারি কিভাবে দেব? তার জন্য আমার হাজব্যান্ডকে দরকার, এবং আমার হাজব্যান্ড কিন্তু এগুলো কাজ করতো। এইখানে আমি একটা কথা বলে রাখি, টিয়া কি বলল? গত 7 দিন ধরে হাজব্যান্ড তার বাড়িতে ঢোকে না। আচ্ছা, কিসের জন্য ঢোকে না? সে নেশাগ্রস্ত অবস্থায় ওদের মধ্যে শারীরিক অত্যাচার হয়, বলে না বাচ্চাটার সামনে, নিজে কিন্তু বললো বাচ্চাটার সামনে ডেলি ডেলি অশান্তি, এটাকে নিজে স্বীকার করলো। তার মানে তাদের দুজনের মধ্যে হাতাহাতিও হতে পারে, কথা কাটাকাটিও হতে পারে, চিৎকার চেঁচামেচিও হতে পারে। যাই হোক না কেন, যখন হয়েছে তার মানে আজকের থেকে 9 বছর আগের থেকে এটা হয়েছে, হয়েছে তো। তা 9 বছর ধরে যখন তাকে শুধরাতে পারেনি, অনেক বলে চেষ্টা করেছে, শুধরাতে পারেনি, তাহলে এই মুহূর্তে বেছে নাও, এই মুহূর্তটা বেছে নেওয়ার কি দরকার ছিল টিয়ার? কোনো দরকার ছিল না তো। এই মুহূর্তটা মানে এই সময়টা যদি পার করে অন্য সময় করতো তাহলে কত বড় ক্ষতি হয়ে যেত। 9টা বছর ধরে তো অত্যাচার সহ্য করেছে, অত্যাচার করেছে, শুধরাতে তো পারেনি। কোন আশায় এই মুহূর্তে, যেই সময় হাজবেন্ড সবসময় পাশে থাকার দরকার একটা ওয়াইফের, সেই সময় কিন্তু টিয়া কি করেছে? তার হাজবেন্ডকে বের করে দিয়েছে। আর বের করেছে, এটা কি খুব ভালো কাজ করেছে? যে তুমি আমার কাছে আসবে না, যবে ঠিক হবে তবে আসবে, এটা কি খুব বুদ্ধিমানের কাজ? আমি মনে করি না। কারণ কি, ও এই শাড়ির ব্যবসাটা হাজবেন্ডকে দিয়ে করাতে পারতো, লাইভ করতো, তাহলে একটু আর্থিক সচ্ছলতা ওদের মধ্যে আসতো।
এই ব্যবসাটা যখন করছিল নিশ্চয়ই ওর মধ্যে সাফল্য এসেছিল, ও নিজেও প্রকাশ করে বলেছে। একটু এই দিক থেকে একটা বেনিফিট পেতো হাজব্যান্ডকে দিয়ে, এবং হাজব্যান্ডকে চাপে রেখে মানে ব্যবসার চাপে রেখে হাজব্যান্ডকে কিন্তু এই নেশাগ্রস্ত নেশার থেকে বেরোতে একটু সাহায্য করতো। যখন হাজব্যান্ড প্রচুর পরিমাণে কাজের চাপ থাকতো, এখন তো টিয়া সেই পরিমাণে এফোর্ট দিতে পারবে না, এই হাজব্যান্ডকেই সব ডেলিভারি করতে হবে, হাজব্যান্ডকেই কাপড় আনতে হবে, হাজব্যান্ডকেই সব কিছু করতে হবে। যখন একটা ছেলে সারাটা দিন কাজের মধ্যে মজুদ থাকবে, তখন কিন্তু ওই ব্রেনটা কিন্তু ওই নোংরার দিকে একটু কম যাবে। হ্যাঁ, সারাদিন থাকানোর পর একটুখানি হলো ঘুমিয়ে পড়লো, ব্যাস আলাদা ব্যাপার, সেই পরিমাণে কিন্তু হবে না। কিন্তু টিয়া কি করেছে? টিয়া আরো বেশি ওই জায়গার নোংরা জায়গাতে ছেলেটাকে ফেলে দিয়েছে, মানে ওসব বরকে যেতে বাধ্য করেছে। এটা কি খুব ভালো কাজ করেছে? ও তো নিজেই বলছে ওই পরিবেশ ভালো না, ওখানকার মানুষ ভালো না, ওই পরিবেশ এবং ওইখানকার মানুষের পাল্লায় পড়ে আমার হাজবেন্ড এরকম হয়েছে, ও নিজে স্বীকার করছে। অথচ হাজবেন্ডকে নিজের কাছে না রেখে ও কি করলো, ওই নোংরা জায়গায় হাজবেন্ডকে পাঠিয়ে দিয়ে বলছে তুমি যদি না শুধরাও তাহলে আর আসতে পারবে না আমার কাছে। ক্ষতিটা কার হচ্ছে? টিয়ার হচ্ছে। ক্ষতিটা কার হচ্ছে? টিয়ার ব্যবসার হচ্ছে। 1 নম্বর টিয়ার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, 2 নম্বর ওখান থেকে টাকা ইনকাম বন্ধ হয়েছে, 3 নম্বর হচ্ছে টিয়ার শারীরিক পরিস্থিতি কখন কি থাকে সেখানে কিন্তু টিয়ার একটা পুরুষ মানুষের দরকার, সেটা হচ্ছে তার হাজবেন্ডের, বা হতে পারে বাবা, হতে পারে ভাই, কারোর বা মাও হতে পারে, এরকম মানুষের দরকার। কিন্তু টিয়া কি করেছে? সম্পূর্ণটাই ভুল চালনা করেছে। ও নিজেকে খুব বেশি জ্ঞান দেওয়া মাসি মনে করে, এমন এমন সব কথা বলে যেটা মানে কত জ্ঞান নিয়ে সে বসে আছে বাবা, কিন্তু সব কাজকর্ম ভুল। সে নিজেই বলছে যে আর 3টা মাস কষ্ট করি, মানে 3 মাস পরে তার ডেলিভারি হবে, তার মানে তার 6 মাস চলছে। নিশ্চয় 6, 7, 8 মাসে বাচ্চা ডেলিভারি হয় না, তার মানে 3 মাস পরে মানে তার 9 মাস চলছে, 6 মাস চলছে, 9 মাসে তার ডেলিভারি হবে, 9 মাস প্লাস হলে পরে তার ডেলিভারি হবে। আর ব্যবসাটা শুরু করেছে কবে থেকে? 6 মাসের মতন। তাহলে তোমরাই বলো, 6 মাসের থেকে হয়তো খুব জোর হলে 1-1.5 মাস বেশি হবে, বেশি হবে না। তা তোমরাই বলো তার হঠকারিতা সিদ্ধান্ত নয় কিনা এটা। ও নিজেই বলছে যে আমার হচ্ছে হাজবেন্ড আমাকে ব্যবসার জন্য প্রয়োজন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার এই ইনকাম থেকেই সমস্ত কিছু চলে, আমার ছেলের খাওয়ার খরচা চলে, আমার ছেলের ওষুধ চলে, আমার অনেক কিস্তি আছে সেগুলো চলে, হাবি জাবি সব কিছু আমার এই ব্লগিং চ্যানেল থেকে চলে। তাহলে এই ব্লগিং চ্যানেল থেকে যখন সব কিছু চলে, তাহলে এই ব্লগিং চ্যানেলের উপরে আমি নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিব, কোনো মিথ্যাচারিতা করবো না, কারণ এটা আমার আসল ইনকামের জায়গা। সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় আমি কিন্তু আর ফিরে পাবো না, তাহলে সেই জায়গাটা আমি পরিষ্কার হবো। টিয়া কিন্তু সেই কাজটা করেনি, টিয়া একদমই সেই কাজটা করেনি। টিয়া দিনের পর দিন মিথ্যে বলে এসেছে এবং নাটক বলে সবকিছু সাজিয়ে এসেছে। আর এখন হাজবেন্ডকে আরো সে নোংরা জায়গায় পাঠিয়ে ও আরো বলছে যে হাজবেন্ড ঠিক হয়ে আসবে, কোনোদিনও ঠিক হয়ে আসবে না। ওর উচিতই হয়নি হাজবেন্ডকে বাড়ির থেকে বের করা, ওর উচিতই হয়নি হাজবেন্ডকে বলা যে তুমি যবে ঠিক হবে তবে আসবে, এই কথাটা বলাই উচিত হয়নি। টিয়া আরো একটা কথা বলেছে, সেটা হচ্ছে ওই যে লাস্টে যে বাচ্চাটাকে ধরে বলছে বলো বলো তোমার বাবাকে এসেছিল, তোমার বাবাকে এসেছিল, তোমার বাবাকে তোমার গালের মধ্যে চুমু খেয়েছিল, সেই আওয়াজটায় দর্শকরা পেয়েছিল। মানে ও এমন ভাবে ছেলেটাকে বলছে, মানে ছেলেটার মাথার মধ্যে ওগুলো ঢুকিয়ে দিচ্ছে, পুরো কন্ট্রোভার্সি ছেলেটার মাথার মধ্যে ঢুকে দিয়েছে। টিয়া যেরকম নিজে কন্ট্রোভার্সির মধ্যে ঢুকে যাচ্ছে, ও ভেবেছে কন্ট্রোভার্সি করলে কতই না ভিউজ হবে, সেই জন্য কন্ট্রোভার্সি চাইছে, ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি চাইছে। আমরা সবাই জানি যেটুক না ভিউজ আগে হতো এখন একটু ভিউজ হচ্ছে, কারণ সে কন্ট্রোভার্সি চাইছে। অথচ সে বারবার করে বলতে বসেছে যে কন্ট্রোভার্সি লোকদের কি কাজ, খেয়ে দিয়ে তো কাজ নেই, ইনকাম করার জন্য এগুলো কথা বলে। তো ইনকাম করতে তো ওয়াইটিতে সবাই এসেছে, টিয়াও তো এসেছে। এটা কিভাবে বলতে পারে যে শুধু ইনকাম করার জন্য মানুষের মিথ্যে মিথ্যে কথা বলে? কেউ যদি কন্টেন্টই না দেয়, কেউ যদি মিথ্যাচারিতাই না করে, তাহলে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি নিয়ে ভিডিও করবে? মিথ্যে কথা কি সত্যি কথা বলবে, সত্যি কথা কি মিথ্যে কথা বলে ভিডিও করবে? ভিডিও তো দেখা যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেখতে পাচ্ছি না, সেই কারণে তো প্রশ্ন। তবু এই মানুষটা ছাড়বে না, এই মানুষটা ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পিছনে একেবারে ইয়ে দিয়ে পড়ে আছে যে ওদেরকেই ধরতে হবে, ওদেরকেই ধরতে হবে, ওদেরকেই ধরতে হবে। বাপরে বাপ, টাকার জন্য বলে নিচে নামে না। টাকার জন্য কে নিচে নামেনি? টাকার জন্য তুমি বলছো যে নিচে, এতটা নিচে নেমো না, নিজের দিকে তাকিয়ে বলো তো তুমি কতটা নিচে দাঁড়িয়ে আছো। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ
হঠকারিতার সিদ্ধান্তের জন্য টিনা সমস্ত কিছু শেষ করে দিয়েছে। নিজেই বলছে ওর সমস্ত কিছু চলে এই ব্লগিং চ্যানেল দিয়ে। তার মানে এই ব্লগিং চ্যানেলটা আমার একমাত্র ইনকামের রাস্তা, আমার আর কোনো ইনকামের রাস্তা নেই। আমার এই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। সেই জায়গাটাকেও সে নষ্ট করেছে। সেই জায়গাটাতে সে বারবার মন কি বাত বলতে আসে। সেই জায়গাটার মধ্যেই সে যত নাট্য কোম্পানি সৃষ্টি করেছে, সব নাটক এখানটাই হয়। তা চ্যানেলের ক্ষতি হবে না তো কি হবে? এখান থেকে ইনকাম বন্ধ হবে না তো কি হবে? কাকে বোঝাই, কাকে বলি, কি বলি, মানে ওদের বোঝার ক্ষমতা নেই। এরা এতটুকু জানে না যে একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় সেই সময়টাতে একটা হাজবেন্ডের থাকা কতটা জরুরি, কতটা জরুরি। মানে ভীষণ পরিমাণে এই সময়টা হাজবেন্ডের দরকার। টিয়া কি করেছে? এই সময়টাতেই তাকে বের করে দিয়েছে। আরে বিগত 9 বছর ধরে করেছে, আর না হলে 6টা মাস করতো। তুমি তো বললে নিজেই 3 মাস আর বাকি আছে, আর না হলে 3টা মাসে সহ্য করতে। এত বড় সিদ্ধান্ত এই মুহূর্তে নেওয়ার কি প্রয়োজন আছে? এদেরকে বললে বুঝবে না, বুঝছি তো। এদেরকে নিয়ে এরা কন্ট্রোভার্সি চায়। ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি না চাইলে পরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে ভিডিও কমেন্ট করতে পারে না। এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ধরনের ভিডিও দিচ্ছে সেগুলো দেখতো না, ওইগুলো মাথায় থাকতো না। ওইগুলো দেখে এবং এইগুলো নিয়ে ঘাটাঘাটি করে বলেই কিন্তু আজকে এই দশা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।